হ্যালো গাইস, আজকে আমি আপনাদের একটি সুন্দর ব্লাউজের ডিজাইন দেখাবো কি করে বানাবো। প্রথমে আমি লাইনিংটি কেটে নিয়েছি। এখন আমি উপরের পাটটি কেটে নিব। তারপর আমি এখন লাইনিংটি লাগিয়ে নিব কাপড়ের মধ্যে, সেটা নিচে সেলাই করে দিচ্ছি। আপনারা দেখছেন, এখন আমি উল্টে সেলাই করে দিচ্ছি। তারপর আমি এখন চারিদিকে সেলাই করে নেব। এখন আমি চারিদিকে সেলাই করে নিচ্ছি, এখনো হয়নি সেলাই করাটা। তো এখন আমাদের চারিদিকে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মিডিলের সেলাইটা করে নিব। তো এটাকে আস্তে আস্তে সেলাই করে নেব যাতে কাপড়টি না কোঁচকায়, এর জন্য। এখন আমি কাপড়টা কেটে নিয়েছি, তারপরে আমি কালো কালার ব্ল্যাক কালারের আমি পাইপিং করে নিয়েছি। তো এখন আমি কালো কালারের পাইপিংটি লাগিয়ে নেব গলার মিডিলে। তো লাগাচ্ছি এখন আমি। পাইপিংটি বানানো আপনাদের দেখাইনি আমি, তো আপনারা তো পারেনই পাইপিংটি কী করে বানাতে হয়। তো এখন লাগিয়ে নিচ্ছি, পাইপিংটি আগে লাগিয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলি। পাইপিংয়ের এটাই একটি, যেখান থেকে স্টার্ট করেছি সেখানটাতে লাগাতে একটু অসুবিধা হয়। তো একটু ওই জায়গাটাতে মিলাতে একটু টাইম লাগে। তো একটু ভালো মতো সেলাই করে নিচ্ছি আমি ডিজাইনটি, নাহলেও বোঝা যাবে। তো ফিনিশিংয়ের সঙ্গে কাটিংটি করে নিতে হবে। তো সেটি করে নিলাম। তো এখন আমি তারপরে ওপরের পাটে পাইপিংটি লাগিয়ে নিব। তো লাগিয়ে নিচ্ছি আরেকবার। এখন আমি উল্টে সেলাই করে দিব। তো পাইপিংটি যখন লাগিয়েছি তখন উল্টে উপরে পাটি সেলাই করে নিয়ে নিচ্ছি। এখন আমি মিডিলের পাটিও উল্টে সেলাই করে নিচ্ছি। তো সাইডগুলো তো কেটে নিতে হবে, নাহলে কোনাগুলো ঠিক মতো বসতে চায় না। তো সাইডগুলো সেলাই করে নিচ্ছি আরেকবার করে। তো দেখতে থাকো। তো আমার পেছনের সাইডে পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন একটু তারপরে আমি পেছনে ডিজাইন হবে, তো ব্লাউজের কাপড়টি কেটে নিয়েছি আমি 2 ইঞ্চি করে।
তো সেটাই সেলাই করে নিচ্ছি দু সাইডে। তারপর এটাকে এখন আমি কাপড়টিকে উল্টে নিব, উল্টে সোজা করে নিব কাপড়টিকে। তারপর উল্টে দেওয়ার পরে ব্লাউজে যে পেছনের পার্টি, তো সেটিকে এখন আমি ভাঁজ করে সমান করে নিচ্ছি, চকমাটি দিয়ে দাগিয়ে নিচ্ছি পেছনে যে কোথায় আমি লাগাবো সেই কাপড়টি। তো মিডিলে লাগিয়ে নিয়ে এখন আমি সেলাই করে দিব জিনিসটাকে, কাপড়টিকে সেলাই করে দিচ্ছি এখন আমি। তো আমার উপরের পার্টি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, এখন নিচের পার্টি সেলাই করব। নিচের জায়গাটিতে তো সমান করে ভাঁজ করে আমি সেলাই করে দিচ্ছি, সমান করে টেনে নিচ্ছি যাতে সেলাইটা খুব মানে কাপড়টি না কোঁচকায়, সুন্দর করে বসে থাকে। তো এখানটাতে ডবল সেলাই করে দিচ্ছি আমি। তো সেলাই কমপ্লিট নিচের পাটে। তো এটা এখন কেটে দিলাম, সুতোগুলো একটু বেড়েছিল তো কেটে নিলাম। তারপর আমি কালো কাপড় নিয়েছি একটা বড় দেখে, তো সেটাকে সমান করে আমি কেটে নিয়েছি তিনটা একই সাইজের। তো তারপরে আমি সেগুলোর তিন দিকে সেলাই করে দিচ্ছি। তো কাপড়গুলো একটু কোঁচকাচ্ছিল, তো কোনো ব্যাপার নেই, সেগুলো ঠিক করে হয়ে যাবে। তো এখন আমি সেলাই করে আরেকবার কাপড়টিকে সেলাই করে দিলাম যাতে কাপড়টি না কোঁচকায়। তারপরে আমার তিনোটাই আমি চারদিকে সেলাই করে নিয়েছি, সেটা দেখাইনি আপনাদের। তো এখন আমি উল্টে নিব। তো কাপড়ের মিডল পোর্শনে এক পার্টের আমি একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে চারদিকে আমি ভালো করে উল্টে দিচ্ছি। তো কোনাগুলো বের করে দিচ্ছি। তো একটা উল্টানো কমপ্লিট, দেখতেই পারছো আমি কী করে কাটছি। এতে কেটে নিলাম, এখন আমি হাত দিয়েই মানে আঙ্গুল দিয়েই ওটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে চারিদিকের কোনাগুলো বের করে দিয়েছি যাতে সুন্দর হয় বোটা। দুটো কমপ্লিট, আর একটা বাকি আছে, তো এটাও করে দিচ্ছি আপনাদের। তো এখন পেছনের পাটটি নিয়ে নিয়েছি আমি, তারপরে কালো কাপড়গুলো নিয়ে নিয়েছি। তো আমি হাত সুই নিয়েছি সুতা ভরে, কালো কালার সুতা ভরে। তো কাপড়টির মিডিল পোর্শনে আমি হাত সুই দিয়ে সেলাই করে নিলাম, একটু কাঁথা সেলাইয়ের মতো, মানে একটু সেলাই করে নিয়ে টেনে ওটাকে এখন আমি সুতো দিয়ে পেঁচিয়ে নেব একটু, যাতে জিনিসটা দেখতে খুব সুন্দর বো টাইপের হয়। মিডিলটার মধ্যে কুঁচকে থাকলে বেশি ভালো হয় না, তাই সুতা দিয়ে সুন্দর করে মাঝখানটায় আমি পেঁচিয়ে নিয়েছি। তারপর তিনটা যেহেতু বসাবো, তো আমি চকমাটি দিয়ে ওই জায়গাটাতে দাগিয়ে নিয়েছি যে তিনটা বসাবো। তারপর আমি হাত সেলাই করে সেগুলো আস্তে আস্তে করে একটু একটু করে লাগিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারছো সেটা।
তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তিনোটাই আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন সাইডে একটু সেলাইটা একটু ভালো করে দিয়ে দিলাম যাতে না খুলে। তো দেখতেই পারছো ডিজাইনটা, পেছনের ডিজাইনটা কত সুন্দর হয়েছে। নিউ ডিজাইনের একটি ব্লাউজের ডিজাইন। থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে